আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, ট্রমা স্পেশালিস্ট। আজকে কথা বলবো অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ। আসলে আমরা হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস বলতে কি বুঝি? আমাদের শরীরে যে হাড় বা হাড্ডি আছে, এগুলি যদি ঘনত্ব কমে যায় বা যদি শক্তি কমে যায়, তখন আমরা এটাকে অস্টিওপোরোসিস বলি বা হাড়ের ক্ষয় রোগ বলি। এখন কথা হচ্ছে, কাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি বেশি হচ্ছে? আমাদের দেশে সাধারণত 50 বা তার বেশি বয়স্কদের, পোস্ট মেনোপজাল নারীদের, যারা আমরা দীর্ঘমেয়াদে ধূমপান করি বা অতিরিক্ত পরিমাণে মদ্যপান করি তাদের, এবং আমাদের শরীরে ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি থাকলে তাদের হতে পারে, এবং বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি, পারিবারিকভাবে যাদের অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগের প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এবং যারা অনেক ক্ষীণ বা পাতলা, শরীরে খুবই ওজন কম, তাদের ক্ষেত্রেও এই হাড়ের ক্ষয় রোগটা হতে পারে। এখন কথা হচ্ছে, এই অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ হলে আমাদের কি করা উচিত? অবশ্যই যেসব কারণে এই অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়গুলো হচ্ছে, প্রথমে আমাদের সেই বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে ধূমপান ত্যাগ করতে হবে, মদ্যপান ছেড়ে দিতে হবে, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে, এবং আমরা যাতে পর্যাপ্ত সূর্যের আলো, যেখান থেকে আমরা ভিটামিনের সোর্স বা উৎস, সে পর্যাপ্ত সূর্যের আলো যাতে পাই সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমরা যারা বিশেষ করে সেডেন্টারি ওয়ার্কার, যারা বসে জব করি বা কাজ করি, তাদেরকে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। আমরা আমাদের শরীরে যখনই কায়িক পরিশ্রম কমিয়ে দিই, তখন একটা ন্যাচারাল প্রসেসে প্রতিনিয়ত আমাদের শরীরে কিছু হাড় ক্ষয় হয় এবং নতুন করে হাড় গজায়। কিন্তু আমরা যখন পরিশ্রম না করি, ব্যায়াম না করি, শরীরে মুভমেন্টটা সঠিক না থাকে, তখন আমাদের যে নতুন হাড্ডি গজানোর যে ব্যাপারটা, সেটা হ্যাম্পার হয়। এই জন্য আমাদেরকে নিয়মিত কিছু ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে। এবং আমাদের ভিতরে যাদের বয়স 50 বা তার বেশি, তাদেরকে বিশেষ করে খাবারের দিকটা অত্যন্ত গুরুত্ব সহকারে নজর দিতে হবে। আমাদেরকে ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবারটাই বেশি গ্রহণ করতে হবে, যেমন সেটা শাকসবজি থেকে শুরু করে ফল, ফ্রুটস ইত্যাদি জাতীয় খাবার। এখন আমরা যারা এই রোগে ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছি, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে আমি বলবো, প্রতিদিনের যে কার্যক্রম, সেক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে আসতে হবে। তাদের প্রতিনিয়ত কিছু পরিমাণে ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে। প্রতিনিয়ত আমরা যে কাজকর্ম করে বসে করি যারা, তাদের বসার ভঙ্গি বা পজিশনটা ঠিক করতে হবে। এখন আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, এর লক্ষণ কি বা কিভাবে আপনি বুঝবেন? আপনি সাধারণত একটা কমন প্রবলেম আমাদের দেশে, আমাদের মেরুদণ্ডে ব্যথা বা পিঠে ব্যথা হয়, এবং অনেকের হাইট কমে যায়। হাড় ক্ষয়ের ফলে আমাদের যে উচ্চতা, সেটাও কিছুটা কমে যেতে পারে। আপনার মেরুদণ্ড বা কোমর বাঁকা হয়ে যেতে পারে, হাঁটা চলায় ব্যথা বা ব্যাঘাত ঘটতে পারে। আপনি যখন দেখবেন যে আপনার শরীরের যে কোনো জায়গায়, সেটা হাতে হোক, কোমর হোক, পায়ে হোক, ব্যথা অনুভূত হচ্ছে, তখন আপনি ধরে নিতে হবে। এবং আপনার যদি বয়স 50 বা তার বেশি হয়, তখন বুঝতে হবে যে আপনার হাড়ে কোনো সমস্যা থাকতে পারে। অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ যাদের আছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে অল্প আঘাতে বা স্বাভাবিক কাজকর্ম করতে গেলে অনেক সময় হঠাৎ করে হাড় ভেঙে যাচ্ছে, এবং বড় ধরনের আঘাত ছাড়াই তার হাড্ডি একটা হঠাৎ ভেঙে গেল। এসব ক্ষেত্রে বুঝতে হবে আমাদেরকে হাড্ডি ক্ষয় বা অস্টিওপোরোসিস রোগে সে আক্রান্ত বা এই রোগটা তার ভিতর আছে। যদি এই সমস্যাগুলি আমাদের সমাধান করতে হয়, আমাদের অবশ্যই প্রতিদিনের লাইফ স্টাইল বা আমাদের কার্যক্রম পরিবর্তনের সাথে সাথে অবশ্যই যখন এই সমস্যাগুলি প্রবল আকার ধারণ করবে, আমরা চিকিৎসক বা অর্থোপেডিক বিশেষজ্ঞের শরণাপন্ন হব।